আলাদিন। ওই দেখুন আপনার অপরাধী আর মহামান্য বাদশার খুনি। ওয়াজির আলা, জাফর! শয়তান, তোর এত সাহস যে তুই আমাদের মহামান্য বাদশাকে খুন করলি? আমি কি পুরো বাগদাদ তোকে ক্ষমা করবে না? মহামান্য বাদশার খুনি আলাদিন ওরফে কালো চোরকে শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আলাদিন, আর এই নামটা কেউ শুনবে না। যে যাই বলুক না কেন, আমি মানি না যে আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে। তার মানে আমার মায়ের শিক্ষা ভুল হয়ে যায়নি। আমি মহামান্য বাদশাকে খুন করিনি। আমি নির্দোষ। এটাই তো আমি বলছি আকা। আকা, ওই শয়তান জাফর নিজের বিশ্বস্ত জিন মানে আমাকে ঠকিয়েছে, আমার ঝুঁটি কেটে দিয়েছে, আমার জাদুর শক্তি ছিনিয়ে নিয়েছে, আর আমাকে আংটির মধ্যে বন্দি করে ফেলে দিয়েছে। আমার শক্তি আমার থেকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আপনার তো জীবনটাই বরবাদ করে দিয়েছে। ও আপনাকে, মহামান্য বাদশাকে খুন করার মিথ্যে দোষী বানিয়েছে আর আমাকে হুকুম দিয়েছে যে আমি বাগদাদের প্রজাদেরকে বলি যে আপনি আমার আকা, আর আপনার কথা মতো আমি বাগদাদে ধ্বংস লীলা চালিয়েছি। আপনার তো জীবনটাই বরবাদ করে দিল। আপনার থেকে আপনার ভাইকে ছিনিয়ে নিয়েছে, যার জন্য আপনার মা মনেতে কষ্ট নিয়ে বাগদাদের কোনো এক অন্ধকার কোণায় প্রতিদিন কষ্ট পাচ্ছে। আর ওই শয়তানটাই আমার বাবাকে খুন করেছে। কি? শত্রুতার কাহিনী তুই শুরু করেছিলি জাফর, শেষ আমি করব। আমি ওমর আর রুখসারের ছেলে আলাদিন। আমার বাবার রক্ত আর মায়ের চোখের জলের দিব্যি খেয়ে বলছি ওই জাফরকে তার এক একটা পাপের হিসেব দিতে হবে। আর এখন শুধু বাবা নয়, আমি নিজেকেও নির্দোষ প্রমাণ করে জাফরের সত্যতা সবার সামনে নিয়ে আসব। বাগদাদের প্রজারা তো দূর, সেখানকার হাওয়া পর্যন্ত আপনাকে শত্রু মনে করে। আপনাকে বাগদাদের বুড়ো থেকে বাচ্চা সবাই চেনে। আপনি বাগদাদে পাও রাখতে পারবেন না। দুঃসাহস মাফ করবেন আকা, নাম আর চেহারা তো আপনি বদলে ফেলবেন, কিন্তু জাফরকে শাস্তি দেবার জন্য শয়তানি বুদ্ধি কোথা থেকে আনবেন? সাহস তো জোগাড় করে নেবেন, কিন্তু চালাকি কোথা থেকে আনবেন? লোহা লোহাকেই কাটে। জাফরের শয়তানি বুদ্ধিকে শয়তানি বুদ্ধিই হারাতে পারে। আর আপনি তো বোধহয় এই শব্দের মানেটাও জানেন না। একবার তো জাফরের কাছে থাকা হাতবন্ধনীটাই চুরি হয়ে গেছিল। একজন গরিব পাহারাদারকে সেই অপরাধে গ্রেপ্তারও করা হয়েছিল। হয়তো আজও বাগদাদের কোনো অন্ধকার কারাগারেতে প্রতিদিন কষ্ট পাচ্ছে সেই অপরাধের জন্য যেটা সে করেইনি। জানেন সেই হাতবন্ধনী কে চুরি করেছিল? আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। কোথায় গেল?
তুমি কি এটাকে খুঁজছো? আকা, প্রয়োজনের থেকে বেশি যারা চালাকি করে তারা এইভাবেই ফেসে যায়। আজকে তুমি ফেসে গেছো, আর খুব তাড়াতাড়ি জাফারও ফাঁসবে। আর রইল কথা বাগদাদে ফেরবার। বাগদাদে তো আর আলাদিন ফিরবে না, কারণ সে তো সরল একটা ছেলে যাকে 1 বছর আগে পুঁতে দেওয়া হয়েছে। বাগদাদে যে যাবে সে এমন খেলা খেলবে, জাফর কখন যে তার জালে আটকে পড়বে জাফর নিজেও জানতে পারবে না। যে জাফরকে টক্করও দেবে আর হারাবেও। কে? আঙ্কির জিন, এর সাথে পরিচয় করো। আলী নামেতে কি যায় আসে? তার মানে মানে এটাই যে মহামান্য বাদশাহ চলে যাওয়ার পর আমার জন্য এই গত 1 বছর আমার জন্য খুবই খারাপ ভাবে কেটেছে। আপনি আবার কাঁদতে শুরু করলেন? আপনার যদি খুব কাঁদতে ইচ্ছা করে তাহলে বাইরে গিয়ে কাঁদতে পারেন। না আমার কাছে চোখের জলের জন্য সময় আছে, না যে কাঁদছে তার জন্য। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন আপনি। এমনিতেও বাগদাদের মতো একটা সাহসী সাম্রাজ্যে কোনো মানুষের চোখে 1 ফোঁটা জল থাকা উচিত নয়। রাজকুমারী, আপনি কি এটা জানেন গত 1 বছরের মধ্যে আমরা আশপাশের সমস্ত সাম্রাজ্যকে দখল করে নিয়েছি? অন্যের সাম্রাজ্য দখল করা বাবার পদ্ধতি ছিল না। আর আর বাগদাদ তো এতটা শক্তিশালী নয়। তাহলে সেই সব সাম্রাজ্যগুলো বাগদাদের হলো কি করে? আমার জিনের জন্যে। আপনার জন্যে। আপনার কি মনে হয় আমাদের সেপাইরা আশেপাশের সাম্রাজ্যগুলোকে জয় করেছে, তাদের জায়গা দখল করেছে? না, বরং আপনি তাদের মন জয় করেছেন। আরে ওরা তো চায় যে আপনার মতো রাজকুমারী ওদের ওপর রাজত্ব করুক। আর সেই সমস্ত সাম্রাজ্যের জনগণেরা আপনাকে ভালোবাসে। আমি আপনাকে কতবার বলেছি ওয়াজির আলা, এই শব্দটার ব্যবহার আমার সামনে করবেন না। আমি ভালোবাসা শব্দটাকে ঘৃণা করি। আগে ঠিক আছে, হ্যাঁ, যদি এরকমই হয় তাহলে আমি আপনাকে বিবাহ করব না। বরং আপনার সঙ্গে থেকে আপনার সেবা করব। আমার আর আপনার বিয়ে আমার বাবার শেষ ইচ্ছা ছিল, আর এই ইচ্ছেটা পূরণ হবেই। আপনার মন এটা মেনে নেবে তো? আমি মনের কথা শোনা 1 বছর আগেই বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, যদি এরকমই চান তাহলে আমিও বাগদাদের জন্য কোরবানি দিতে প্রস্তুত, আর আমি আপনাকে বিবাহ করব। খুব ভালো। এই ঈদের সময় আমি যতগুলো ভুল করেছি সব ঠিক করে দেব।
আসলে আমি আপনার সব কথার মানে বুঝতে পারলাম না। আহ, আমি এটা বলতে চাইছি যে আজ বিকেল বেলা আমি সবার সামনে এই কথাটা ঘোষণা করে দেব। আগে বাবার ভালোবাসা আমার বাঁচার আশা ছিল, আর এখন তোমার ঘৃণা আমার বেঁচে থাকার কারণ, কালো চোর। তুমি তো শেষ হয়ে গেছো, কিন্তু এই ঘৃণা কখনোই শেষ হবে না, কালো চোর। এই বাগদাদের প্রতিটা কোণা আমাকে মনে করাবে যে তুমি আমার জীবনের সবথেকে বড় ভুল ছিলে। আমি জাফরকে শেষ করে দেব। আগের চাল ও চেলেছিল, এবার আমার পালা। এবার চালও আমার হবে আর জয়ও। উদ্দেশ্য তো মহৎ আকা, কিন্তু খেয়াল রাখবেন ও কিন্তু একা নয়, ওর সাথে সেও আছে। সে দুনিয়ার সব থেকে বড় শক্তি, যার ভয়েতে দুনিয়ার সমস্ত সাম্রাজ্য জাফরের সামনে মাথা নত করছে। আমার ছোট ভাই, মানে আপনার ছোট ভাই প্রদীপের জিন। বারায়লাপ্পুর বাদশাকে বাগদাদের সেলাম। সেলাম? না, আদেশ। তুমি তোমার সাম্রাজ্য আমাদেরকে দিয়ে দাও। যদি দিতে না চাও তাহলে যে সংবাদ নিয়ে এসেছে সে মুন্ডু নিয়ে ভিড়বে। তার সাহায্যে জাফর দুনিয়ার সমস্ত ছোট বড় সাম্রাজ্যগুলোকে দখল করে নিয়েছে। পরায়লপ্য দেশ অন্য দেশগুলোর মতো মোটেই নয়। তোমরা কি দেখছো? ওর শিরচ্ছেদ করো এখনই। হয়তো তুমি ঠিক করে শোনোনি, এটাই লেখা আছে যে সংবাদ নিয়ে এসেছে সে মুন্ডু নিয়ে যাবে। এখনো অবধি বল্লমটা এখানেই থেমে গেছে, কিন্তু এটা দেহ বিধেও দিতে পারে। তুমি তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু তোমার এই শর্ত আমি মানব না। আচ্ছা, আবার একবার ভেবে নাও, না হলে পরালপ্পর প্রত্যেকটা মানুষের আমি প্রাণ নিয়ে নেব। এই থামো থামো, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। রক্তগঙ্গা বওয়ানোর সুযোগ আরেকবার হাতছাড়া হলো। কি হলো, ভয় পেয়ে গেলে? একটা কথা মনে রেখো, আজ এখানে যা যা হলো, যদি সেটার ব্যাপারে তুমি কাউকে বলো তাহলে তাহলে এটা মনে রেখো যে এখানে উপস্থিত প্রত্যেক জনের আমার নাম আর ঠিকানা দুটোই জানা আছে। এই যে ধনুর বাবা, এ তো আমাদের নাম পর্যন্ত জানে।
নক্ষত্র চীন সমুদ্র। আগুন হতে হলে বারুদকে ভয় পেলে চলবে না, আর এই আগুনে জাফারের সম্পত্তিও চলবে আর ওর দুনিয়াও। উদ্দেশ্য মহৎ আকা, কিন্তু জাফারের চাটনি বানাতে হলে মিনার থেকে বাইরে বেরোতে হবে। সেটা কি করে করবেন? আঙ্কির জিন, আলাদিন একটা সরল ছেলে ছিল যার কাছে সব দরজার ভেতরেও একটা দেয়াল ছিল, কিন্তু আলী এমন একটা ছেলে যার কাছে সব দেওয়ালের ভিতরেই একটা দরজা আছে। আকা, আকা, আমি জানি যে আপনি আমার ভরসায় এত বড় বড় কথা বলছেন, কিন্তু আমার 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 ঝুঁটি কেটে নিয়েছে, আমার জাদু শক্তি আমার থেকে ছিনিয়ে নিয়েছে। এখন আমার কাছে শুধু একটাই জাদু আছে, ভ্রম তৈরি করার জাদু। এখন আমি শুধুমাত্র নিজের উপরেই ভরসা করি। আর রইল কথা এখান থেকে বেরোনোর, তাহলে তুমি কোনো কাজের নয় আংটির জিন, কিন্তু তোমার আংটিটা কাজের। মানে? Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুই আমার সঙ্গে সুবেদার তাহিরের সঙ্গে শত্রুতা করে খুব বড় ভুল করেছিস, খুব বড় ভুল। 786 এবার পড়ে পড়ে পচ মিনারের মধ্যে। শয়তানটা এত দৌড় করিয়েছে, খিদেই মিটছে না। এটা কি? মিনারের দিক থেকে এত আলো কি করে আসছে? মিনারের ভেতর তো অন্ধকার থাকে। দেখতে হবে, চলো আমার সাথে। আকা, ওই জঘন্য সুবিধার দেখতে পেল? মাছ জালে ধরা পড়েছে। আকা, ও এখানে এলে আপনি কি করবেন? এক হাতে নাও, এক হাতে দাও। ওকে আংটিটা দেবো আর তার পরিবর্তে আমি মুক্ত হব। বাহ আকা, কি পরিকল্পনা আপনার! এক হাতে নাও, এক হাতে দাও, মানে আপনি ওকে আপনার নিজের আংটি দেবেন। আরো এই আংটি, আমার আংটি? না আকা, আপনি এরকম করতে পারেন না। কে বললো? আমি তোমার আকা, আমার যা ইচ্ছে তাই করতে পারি। আকা না। চলো চলো, ভালো জিনেরা এতক্ষণ বাইরে থাকে না। আকা না, আকা না, আকা না, না। পাথর সরাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাথর সরাও, না হলে এর মধ্যে তোমাদেরও ঢুকিয়ে দেবো। এই কোথায় রে? 786। এখানে। আকা, দয়া করে এই জঘন্য সুবিধারকে আমার আংটিটা দেবেন না। আকা, এই আলো কিসের? এই আংটির। এই আংটির? বোকা ভেবেছিস আমাকে? এই আংটিটা আমার কাছে ছিল, তখন তো কোনো আলো ছিল না, এখন কোথা থেকে এলো? এটা কোনো সাধারণ আংটি নয়, কালো চোরের জাদুর আংটি ছিল এটা। এতে খুব শক্তিশালী একটা জিন থাকে যে কালো চোরের গোলাম ছিল। তোমার কি মনে হয় সেই জন্যই তো কালো চোরকে কেউ ধরতে পারেনি? আরে কি করছো তুমি? যখন এই আংটিটার ব্যবহারই জানো না, তখন নিয়ে কি করবে?
সুবেদার বাবু, আমার তো মনে হয় এটা ওর কোনো চাল। আর তোমার মনে হয় সুবেদার তাহির আমার চালে ফেসে যাবে? তুমি কি ওনাকে এত বড় বোকা, গরু, এত বড় গাধা ভাবো? এতটা বড় ভাবি না। তাহলে কতটা বড় ভাবো? এই এতটা বড়। হে আল্লাহ, এরা তোমাকে গাধা বলছে। চুপ করো। আকা না। আচ্ছা এটা বলো, যখন তোমার কাছে আংটি রয়েছে, শক্তিশালী জিন রয়েছে, তাহলে তুমি এখান থেকে পালাওনি কেন? আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? কারণ আমি তোমার গোলাম। আর তাছাড়াও এই আংটিটা এই সুন্দর আঙ্গুলে নয়, তোমার মতন ষাঁড়ের আঙ্গুলে ভালো লাগবে। এবার তাড়াতাড়ি বলো, জিন দেখতে চাও? হ্যাঁ, দেখাও দেখাও। তাহলে দেখো। আকা না। আকা, আকা, আকা। আল্লাহ, আল্লাহ। দেখে নিয়েছো? হ্যাঁ, বিশ্বাস হয়ে গেছে এবার? হ্যাঁ। এবার যদি তুমি পুরো জিন দেখতে চাও আর এই আংটিটার ব্যবহার শিখতে চাও, তাহলে তোমায় আমাকে মুক্ত করতে হবে। এই পাথর সরাও, মিনার খোলো তাড়াতাড়ি। আংটির চেন, আংটির ভিতরে যাও। যথা আজ্ঞা আমার আজ্ঞা।